নদীর কাছে কোনো নকশা নেই, সাগর কোথায়? তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায়। তাই কর্ম করে যাও, নকশা ওপরওয়ালা আগে থেকেই বানিয়ে রেখেছে, আমাদের শুধু কর্ম করে যেতে হবে। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। বুক পকেটে টাকা না থাকলে বুকে আত্মসম্মান থাকাটা জরুরি, মাথায় বুদ্ধি না থাকলে বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের মানুষ হওয়াটা জরুরি। শুধু মানুষ হইলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণা দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। হেরে যাব বলে পথ চলা শুরু করিনি, হোঁচট খেয়েছি অনেক, সামলেছি একাই, তবুও মনে আশা আজ আছে। চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে, আমি আছি, ভয় নাই। উচ্চশিক্ষিত আর সুশিক্ষিত এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। পৃথিবীর সবথেকে বড় আদালত হলো বিবেক, সওয়াল ও জবাব নিজের কাছেই। সবথেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকে দাও যে তোমার সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বোঝে। জীবনে সুখী থাকার একটাই মন্ত্র, নিজের ওপর বিশ্বাস রাখো, পরের ওপরে নয়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। কাউকে ঠকিয়ে দুদিন মজা করবে, কিন্তু মনে রাখবে রব যেদিন ঠকাবে সেদিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। জবাব তো প্রতিটা কথাতেই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কিভাবে বুঝবে? বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। মনে রাখবেন, কিছু মানুষ আপনাকে কাটবে, লবণও দিবে, আবার মরিচও লাগাবে। যখন আপনি ব্যথায় কাঁদবেন তখন আবার মলমও লাগাতে আসবে। আজ থেকে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। বুঝে গেছি পৃথিবীতে কেউ কারো জন্য নয়, সবাই 2 দিনের অতিথি মাত্র, যে যার স্বার্থ ও অহংকার নিয়ে ব্যস্ত। সত্য কথা বলতে গিয়ে যদি আপন মানুষও পর হয়ে যায়, তবুও তুমি সত্য কথা বলো, কারণ কারো কাছে তুমি প্রিয় না হতে পারলেও সৃষ্টিকর্তার কাছে তুমি অনেক প্রিয় হবে। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। শুধু তুমি তোমার নিজের কর্মের ওপর বিশ্বাস আর আস্থা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে, ভেবো না তারা দুর্বল, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন।